তো ঈদের আগে আমি আমার গাড়ির কিছু কাজ করাই। তার মধ্যে একটা হচ্ছে আমি আমার উইন্ডশিল্ডটা চেঞ্জ করে ফেলি। কারণ আমার যে ওল্ড উইন্ডশিল্ড ছিল ওইটা আপনার প্রচুর ধুলা হয়ে গেছিলো, অনেক স্ক্র্যাচেস ছিল, যার কারণে মানে রাতের বেলা ভিজিবিলিটি অনেক কম ছিল, প্লাস অপোজিট সাইড থেকে লাইট আসলে আর কিছু দেখাই যেত না। তো চিন্তা করলাম যে কক্স যাবো, ঈদের পর কক্স যাওয়ার আগে উইন্ডশিল্ডটা চেঞ্জ করে ফেলি। আর যেহেতু এটা ওল্ড গাড়ি, এটা রিকন্ডিশন উইন্ডশিল্ড পাওয়া অনেক টাফ, তাই আমি একটা তাইওয়ানি ডাবল পার্ট উইন্ডশিল্ড লাগিয়ে নিই। এটা আমার থেকে লাগানো সহ ৬,০০০ টাকা নেয়। তারাও অনেক ভালোভাবে গাম টাম দিয়ে উইন্ডশিল্ডটা ভালোভাবে ফিটিং করে দেয়, যাতে একদম মানে কোনো লিকেজের প্রবলেম না থাকে। তার মধ্যে আমি আকাশের অবস্থা দেখে আমার মাথায় ঢুকে টেনশন, যদি আবার বৃষ্টি চলে আসে তাহলে তো শেষ। গামগুলা ভালো মতো ফিনিশিং করে একদম সুন্দর করে মানে একদম অ্যাডজাস্ট করে দেওয়া হয়। এরপরে ভালোভাবে টেপ দিয়ে একদম ভালো করে উইন্ডশিল্ডটা আটকাই দেওয়া হয়, কারণ এটা চেপে না বসলে পরে লিকেজের প্রবলেম হতে পারে, আর উইন্ডশিল্ডটা ভালো মতো লাগবে না। তো একদম সুন্দর করে ট্যাপিং করে ভালো মতো বসে দেওয়া হয়। তারপরে আমি চলে যাই গাড়ির হেডলাইট চেঞ্জ করার জন্য। বাল্বগুলো আমি এইচআইডি করি, এটা যেহেতু হ্যালোজেন ছিল তাই আমি এইচআইডি করে ফেলি। এটা অনেক আসলে দিনের বেলা তাই একটু আলোটা তেমন একটা বোঝা যাচ্ছে না, বাট রাতের বেলা ভিজিবিলিটি অনেক দারুণ, অনেক জোস, আমার অনেক ভালো লাগছে লাইটটা। তো লাইটটা দেখানোর জন্য আমি রাতের একটা ভিডিও দিই, ওই দিন রাতেরই। তো দেখতেই পারতেছেন ভিজিবিলিটি কত জোস। যদিও লাইটটা অ্যাডজাস্ট করা হয়নি, অনেক নিচে ছিল, তাও অনেক সুন্দর মানে অনেক জোস ভিজিবিলিটি ছিল। তো এই ছিল আমার গাড়ির কিছু হালকা পাতলা মডিফিকেশন বলেন অথবা কাজ বলেন, যেটাই বলেন, এর কিছু মানে ভিডিওস। সো সামনে ইনশাল্লাহ গাড়িটা মড করার চিন্তাভাবনা আছে। ঈদ শেষ এখন, তো চিন্তাভাবনা করতেছি কক্স থেকে এসে এগুলা নিয়ে কাজ করব। তখন আমার নতুন ভিডিও আসবে। টিল দেন, বাই গাইজ।